পর্বত অভিমুখে এ এক রুদ্ধশ্বাস অভিযাত্রা। চলতে চলতে একেবারে হাঁপিয়ে উঠেছি। রহস্যময়তা আর প্রকৃতির নান্দনিকতা ভুলিয়ে দেয় এই কঠিন পথের ক্লান্তি। আবার আরেকটি গোষ্ঠী আছে যারা ট্রি ব্যারিয়াল করে থাকে। তাদের 6 বছর বয়সী বা তার চেয়ে কম বয়সী শিশু মারা গেলে পরিবারের, তারা করেন কি, সেই শিশুকে একটি বক্সে ভরে গাছে ঝুলিয়ে রাখেন। সেখানেই তার সৎকার, এটাই তার সৎকার। পরবর্তীতে শত শত বছর চলে যায়, সেই গাছে ঝুলে বাক্স খুলে যায়, হাড় হুড্ডি খুলে গাছের মাটিতে পড়ে থাকে। হ্যাঁ, এরকম সরাসরি আপনাদের দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু এই ট্রিপে হলো না। পরবর্তীতে আমরা চেষ্টা করব সেগুলো দেখানোর। আর আরেকটি ব্যারিয়াল রয়েছে এখানে, সেটা হচ্ছে স্কাই ব্যারিয়াল। স্কাই ব্যারিয়াল হচ্ছে কেউ মারা গেলে তাই সেই স্বজনকে নিয়ে এসে কেটে কেটে রাখা হয় এবং অনেক শকুন উড়ে আসেন। ঘন্টা বাজানো হয়, ঘন্টার শব্দ শুনে শকুন উড়ে আসে। উড়ে এসে সেই ডেড বডিটা শকুন খেয়ে ফেলে, আর চারপাশে আত্মীয় স্বজন থেকে আরো অনেক মানুষজন থাকে, তাদের সামনেই সেটি খেয়ে ফেলে। আর এটাই কিন্তু স্কাই ব্যারিয়াল এখানকার। আর আজকে আমরা যখন এখানে এসেছি, যে কথা বলার জন্য এত কিছুর অবতারণা, এই যে প্লেস দেখতে পাচ্ছেন, আজকে যে এখানে ফুল মুন উপলক্ষে যে অনুষ্ঠান রয়েছে স্থানীয়দের, এই প্লেসের ঠিক উপরের অংশ দেখুন। এই যে দিক দিয়ে একটা রাস্তা উপরে উঠে গেছে, ঠিক ওই যে উপরের অংশ, এখানেও হয় স্কাই ব্যারিয়াল। তবে স্কাই ব্যারিয়ালের ধরনটা আলাদা। এখানে ডেড বডি নিয়ে এসে রাখা হয় এবং কুকুরদের ডাক দেওয়া হয়, কুকুর নিয়ে আসা হয়। তো কুকুররা আসার পরে স্বজনদের সামনেই কিন্তু সেই ডেড বডি পুরোটা খেয়ে ফেলে। কি আশ্চর্য, কি নির্মম মনে হচ্ছে না? কিন্তু এটা তাদের কাছে একেবারেই স্বাভাবিক ঘটনা। এখানে যে যে ধরনের স্কাই ব্যারিয়াল সম্পর্কে আপনারা জানলেন, এখানে আসলে একটু ব্যতিক্রম। কারণ নর্মাল স্কাই ব্যারিয়াল সম্পর্কে আমরা যেটা জানতে পেরেছিলাম, সেটা হচ্ছে যে শকুন বা ভালচাপ দিয়ে ডেড বডি মানে পিস করে কেটে কেটে খাওয়ানো হয়। কিন্তু এখানে আসলে এত উচ্চতার কারণে এখানে কোনো পাখিই নাই। এখানকার অ্যালটিটিউড 5000 মিটার। তো এই উচ্চতায় তো আসলে কোনো পাখির দেখা মেলে না। এই জন্য তারা এই বিকল্প পদ্ধতি বেছে নিয়েছে যে কুকুরকে দিয়ে খাওয়াবে। কি নির্মম! কিন্তু আসলে হ্যাঁ, ওনাদের কাছে নির্মম না, আমাদেরটা তাদের কাছে নির্মম, যে আমরা পুরাই কবর দেই। এটা তাদের কাছে আরো নির্মম। আমাদের ডেড বডি পোকামাকড়ে খেয়ে ফেলে, পুড়িয়ে ফেলে। এটা তাদের কাছে মনে করে বাবা, এটা তো আরো নির্মম। দুর্গম পথের কথা ভেবে মনে মনে একটু ভয় পেলেও পথের সৌন্দর্য আর সর্বোপরি মাউন্ট কৈলাসের কথা ভেবে ভয়টি যেন রূপান্তর হয়ে যাচ্ছে সাহস আর উদ্যমে। পাহাড়ি পথে পাহাড়ের ঢাল ধরে এগিয়ে যাচ্ছি মাউন্ট কৈলাসের দিকে। আমরা মাউন্ট কৈলাসটা ঠিক এই জায়গায়। আজকে মেঘের ঘন ঘটার কারণে আমরা দেখতে পাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট প্রাণী গর্তের মধ্যে থাকেন। দেখুন, খাবার দিচ্ছে। সেই খাবার খাওয়ার জন্য তারা বেরিয়ে আসছে। কিছুটা খরগোশের মতো, কিন্তু খরগোশ নয়, এগুলোকে গ্রাউন্ড হক্স বলা হয়ে থাকে। গ্রাউন্ড হককে উটচাকু বলা হয়ে থাকে। ইঁদুর প্রজাতির এই প্রাণীটি বৃহৎ স্থলকাঠ বিড়ালির দলভুক্ত। উত্তর আমেরিকা, কানাডা জুড়ে ও বিশেষ করে আলাস্কায় দেখতে পাওয়া যায় এই প্রাণীটি। তিব্বতের মাউন্ট কৈলাসের পথে যে এই প্রাণীটি দেখতে পাবো ভাবিনি। এটি খুবই বুদ্ধিমান একটি প্রাণী। গর্ত খুঁড়তে আর শিশুদের সাথে সখ্যতা গড়ে তুলতে পটু গ্রাউন্ড হক। পুণ্যার্থীরা এগিয়ে যাচ্ছেন মাউন্ট কৈলাসের দিকে। তাদের পিঠে মন্ত্র সম্বলিত যে চিকিৎসকগুলো রয়েছে সেগুলো নিয়ে যাচ্ছেন। তারাও কিন্তু এগুলো ঝুলিয়ে দিয়ে আসবেন সেখানে গিয়ে। মাউন্ট কৈলাস এটি এমন একটি পাহাড়ি এলাকা, যে এলাকা নিয়ে বহু কাল ধরে রহস্য, মিথ, ইতিহাস অনেক কিছু বিরাজমান। এই এলাকা খুবই গুরুত্বপূর্ণ মানুষের কাছে, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটির গুরুত্ব বিরাট। এটিকে বলা হয়ে থাকে শিবের বাড়ি। তাহলে বুঝুন তাদের কাছে এটি কত গুরুত্বপূর্ণ। এ কারণে প্রত্যেক সনাতন ধর্মাবলম্বী এই জায়গাটি জীবনে অন্তত একবার নিজ চোখে দেখতে চান। হিন্দুদের প্রধান যে 3 দেবতা, ব্রহ্মা, বিষ্ণু এবং শিব, সেই শিবের বাড়ি বা সে শিব এখানে অবস্থান করে। তো এটা একজন যে কোনো সনাতনী ধর্মাবলম্বীদের কাছে একটা কি বলবো, একটা স্বপ্নের জায়গা। এই জায়গাটা নিজ চোখে দেখা বা প্রদক্ষিণ করা। আমরা যেটা করবো সেটা হচ্ছে কোরা, মানে এই মাউন্ট কৈলাস এবং মানস সরোবরকে কেন্দ্র করে প্রদক্ষিণ করবো। তো এটা মানে ঘড়ির কাঁটার মতো হয়, ক্লকওয়াইজ। তো এটা প্রত্যেকটা হিন্দুর জন্য একটা স্বপ্ন। তাদের সারা জীবনের একটা ইচ্ছা থাকে যে মানে এটা মানে অন্যরকম একটা স্বপ্ন, কিন্তু এই স্বপ্ন বাস্তবায়ন করাটা খুবই কঠিন। কৈলাস যাত্রীদের অধিকাংশই পায়ে হেঁটে যাচ্ছেন। এভাবেই 3 দিনে মাউন্ট কৈলাসকে কেন্দ্র করে
53 কিলোমিটার পথ প্রদক্ষিণ করে পুণ্যার্থীরা ফিরে আসবেন সেই তারচেন শহরে। এটাকে বলা হয় কৈলাস কোড়া। এই কষ্টকর পথে শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষকেই দেখতে পেলাম। ঘোড়ার পিঠে চড়ে তারা যাচ্ছেন, দেখুন কি সুন্দর করে টকবগিয়ে চলে যাচ্ছেন। মাঝে মাঝে ভ্যালিতে প্রাইভেট কার কিংবা জিপ গাড়ি চলতে দেখছেন। এগুলো সামনের রেস্টুরেন্ট পর্যন্ত যেতে পারবে। তবে কিছু গাড়ি অসুস্থ কৈলাস যাত্রী আনা নেয়ার কাজে ব্যবহৃত হয়ে থাকে। মাটিতে লুটিয়ে পড়ে প্রণাম করে এগিয়ে চলার এমন দৃশ্য এই পথে চোখে পড়বেই। এভাবেই কৈলাস পর্বতকে ঘিরে 53 কিলোমিটার পথ প্রদক্ষিণ করা হবে। আমি এর আগে যখন এখানে আসবো পরিকল্পনা করছিলাম তখন থেকে জেনে এসেছি যে কিছু পুণ্যার্থী এভাবে মাউন্ট কৈলাস এবং মানস সরোবরকে প্রদক্ষিণ করে থাকেন। দেখুন কি অদ্ভুত ভঙ্গিমায়। আমরা যখন লাসার জোখান টেম্পলে গিয়েছিলাম তখনও কিন্তু এভাবে প্রদক্ষিণ করতে দেখেছিলাম পুণ্যার্থীদের। আজকেও দেখছি এ পথে আরো অনেক দেখবো আমরা। চলতে চলতে একটি জায়গায় এসেছি, সেখানে বেশ কিছু দোকানপাট রয়েছে। আর আমরা বের হয়েছি হচ্ছে তাড়াহুড়ো করে, সে কারণে সকালের নাস্তা সেরে বের হতে পারিনি। যদিও কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল আমাদের হোটেলে, কিন্তু তাড়াতাড়ি বের হওয়ার কারণে নাস্তাটি খেতে পারিনি। এখানে কিছু একটা খেয়ে এগোতে হবে, কারণ অনেক পথ হাঁটতে হবে, আমাদের এনার্জি দরকার। তো হ্যালো, আন্ডা আন্ডা আর একটা আন্ডা। রেস্টুরেন্টে চলে এলাম। এসব জায়গায় এসে খাবার পাওয়া, খাবার খাওয়া যে কি কষ্টের বিষয়, এটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। নতুন জায়গায় গেলে নতুন খাবার ট্রাই করা উচিত, করি, সেটা তো স্বাভাবিক বিষয়, কিন্তু এখানে এতই বিদঘুটে খাবার যে আসলে খাওয়া খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। আমরা ডিম চেয়েছিলাম যে ডিম সিদ্ধ করে হোক, অমলেট করে হোক, যেভাবে হোক দিলে আমরা খেয়ে নিতাম, কিন্তু তাদের বোঝাতে পারছি না বিষয়টা। ডিম দেখিয়ে দিয়েও বোঝাতে পারিনি। এদের সফট ড্রিঙ্কস আমি নিলয় খেতে খেতে যাচ্ছি আর কি। বন্ধুরা, এই পথে যেতে যেতে আজকে আমাদেরকে থামতে হবে যেখানে, সেই জায়গাটির নাম হচ্ছে দিরাপুং। সেখানে একটি মনেস্ট্রি রয়েছে, দিরাপুং মনেস্ট্রি। এখান থেকে সেটি 13 কিলোমিটার পথ, অর্থাৎ এই 13 কিলোমিটারে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। দিরাপুং মনেস্ট্রির ওইখানে একটি রেস্ট হাউস রয়েছে, দিরাপুং মনেস্ট্রি রেস্ট হাউস সম্ভবত, সেখানে আমরা আজকে রাত্রি যাপন করব। আর এই পথে চলতে কষ্ট হচ্ছে, হাঁপিয়ে উঠছি, কিন্তু এটাও ঠিক, দেখুন এই নান্দনিক সৌন্দর্য, এই সুবিশাল পাহাড়, আর এই যে ঝিরিপথ, শীতল জল যে নেমে আসছে, এই বরফ গলা ঝিরিপথ, আর এই ঝিরিপথের যে শব্দ, এই চলার আনন্দ কিন্তু বাড়িয়ে দিচ্ছে। যে কষ্ট, সেই কষ্টটাকে ধীরে ধীরে যেন মুছে দিচ্ছে এই সব প্রাকৃতিক নৈসর্গ এবং এই প্রকৃতির উপাদানগুলো।